দর্শক, এবার হামের প্রকোপের খবরাখবর জানাবো। বিস্তারিত জানাতে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব আল আমিন। চলে আছে তার কাছে। হাসিব, হামের প্রকোপ কমছে না, মৃত্যুর খবর আমরা এখনো পাচ্ছি। নোয়াখালীর পরিস্থিতি কেমন দেখছেন? কিভাবে তারা এই হামের প্রকোপ মোকাবেলা করছেন? জয়ী, হামের প্রকোপ নোয়াখালীতে কমছে না। গত সপ্তাহে দুদিনের ব্যবধানে 2 শিশুর মৃত্যু হয়েছে। তারা হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মূলত নোয়াখালীকে এই দুটোই নোয়াখালীর একমাত্র মৃত্যুর ঘটনায় জেলায় তারা বলছেন তাদের কাছে এই তথ্যই আছে। তবে জেলার বাইরে গিয়ে ঢাকায় আমরা দেখেছি যে অনেক হামের শিশু যারা ঢাকা মৃত্যুবরণ করেছেন সেখানকার ঘটনাগুলো আমরা দেখেছি, এবং সেখানকার যে রোগীদের স্বজন আছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন হামের সংক্রমণটা দিন দিনই বাড়ছে। যদি বড় ভাই হাসপাতালে ভর্তি হয় কোনো কারণে, তাকে রাখার জন্য যদি ছোট ভাই কখনো আসে, সেও সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। বেশিরভাগই দেখা যাচ্ছে যে একই পরিবারের 2 জন ভর্তি হচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা হাম ওয়ার্ডে দেখেছি, শিশু ওয়ার্ডের আরো বিভিন্ন যে ডায়রিয়া ওয়ার্ড আছে সেখানে দেখেছি আসলে তিল ধরার ঠাঁই নাই। সেখানে কোথাও পা দেওয়ার মতো অবস্থা নাই। বলা হচ্ছে যে হাম ওয়ার্ডে যে পরিবেশ সেটাও নিয়ে তারা শঙ্কিত। এখানকার যে হাসপাতালের যে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল, সেখানকার যে ডায়রিয়া ওয়ার্ড রয়েছে এবং হাম ওয়ার্ডের আইসোলেশন যে ওয়ার্ড রয়েছে, গতকালকে মানে অর্থাৎ 24 ঘন্টায় 97 জন ভর্তি রয়েছেন আইসোলেশন ওয়ার্ডে। এর বাইরেও রয়েছে প্রায় 1 শতাধিক শিশু রয়েছেন বিভিন্নভাবে ভর্তি। বলা হচ্ছে যে 150 কিংবা 200 জন প্রতিদিনই ভর্তি থাকে এই হাসপাতালে। হাসপাতালের শিশু ওয়ার্ড যদিও 15টা শয্যার জন্য অনুমোদন থাকলেও সেখানে প্রতিদিনই 150 শতাধিক থেকে 200 পর্যন্ত থাকে। যার কারণে এখানে স্বল্প জনবল নিয়ে, স্বল্প ডাক্তার নিয়ে চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হয় সবাইকে। হাসপাতালের যে হাম ওয়ার্ডে আসা রুগীরা তারা বলছেন তারা ঔষধ পাচ্ছেন না। বেশিরভাগই ওষুধ তাদের বাইরে থেকে কিনতে হচ্ছে। তারা বলছেন যে বেশিরভাগই হাসিব, ওষুধ তাদের। ধন্যবাদ আপনাকে। দর্শক, হামের প্রকোপের বিস্তারিত খবরাখবর জানছিলাম নোয়াখালী থেকে।